ডাকাতিয়া নদীর পাড়ে গড়ে ওঠা এই মাদ্রাসার পরিবেশ খুবই মনোমুগ্ধকর। নদীর পশ্চিম পাশে মাদ্রাসার অবস্থান, দক্ষিণ দিক থেকে শুরু মাদ্রাসার ভবন, মাঝখানে তৈরি হয়েছে মসজিদ। খুবই সুন্দর এই নকশার দ্বিতল এই মসজিদে একসাথে নামাজ আদায় করতে পারেন কমপক্ষে 500 থেকে 600 মুসল্লি। জেলা সদরের বিভিন্ন মসজিদে তারাবি নামাজ পড়ানো হাফেজদের হাদিয়া দেয়া হলেও মুমিনপুর মাদ্রাসা এর ব্যতিক্রম। মাদ্রাসার প্রতিষ্ঠাতা মরহুম হাফেজ মাওলানা মুহসিন এই ধারা অব্যাহত রেখেছেন। প্রতি বছর এই মাদ্রাসা থেকে যেসব শিক্ষার্থী হিফজ সম্পন্ন করেন তারাই মুমিনপুর গ্রামের সবগুলো মসজিদে খতমে তারাবি পড়ান। প্রতিষ্ঠা লগ্ন থেকে আমাদের এই মাদ্রাসায় আলহামদুলিল্লাহ নিয়মিত খতমে তারাবি হয়। আগে শুরু জমানা থেকে প্রায় 52 বছর আমার এই চাচা হাফেজ মাওলানা ফজলুর রহমান সাহেব এখানে ধারাবাহিকভাবে তারাবি পড়াইছেন। ওনার ইন্তেকালের পরে এখন আমার ছোট ভাই হাফেজ মাওলানা রাশিয়া হামেদ সাহেবের ছোট ছেলে হাফেজ মাহমুদ আর আমার ছোট ছেলে হাফেজ ওবাদা, এরা দুইজন তারাবি পড়াই। আমাদের এই মসজিদে এ যাবৎ যিনারাই তারাবি পড়াইছেন, এখানে তারাবির পড়ানোর পরে কোনো হাদিয়া নেন না এবং ওনারা নেনই না এটা। আর এই মাদ্রাসার পক্ষ থেকে আশপাশে প্রায় 14-15টা মসজিদে আমরা হাফেজ দিই, প্রত্যেকেই ফ্রি তারাবি পড়ায়। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। চাঁদপুর সদর উপজেলার বাঘাদি ইউনিয়নের ঐতিহ্যবাহী মুমিনপুর মাদ্রাসা মসজিদে গত 6 দশক হাদিয়া ছাড়াই হাফেজগণ খতমে তারাবি নামাজ পড়িয়ে থাকে। শুধু তাই নয়, এই মাদ্রাসায় হিফজ সম্পন্ন করা হাফেজদের মাধ্যমে গ্রামের আরও 15টি মসজিদে একযোগে তারাবি নামাজ পড়ানো হয়, সেখানেও নেওয়া হয় না কোনো হাদিয়া। আমি মুমিনপুর মাদ্রাসা মসজিদে এই বছর নিয়ে 3 বছর তারাবি পড়াবো। আর এই মসজিদে আমি নামাজ পড়ে কখনো হাদিয়া নিইনি। হাফেজ যাওয়ার পরে 5 বছর তারাবি পড়াই, এখানে 2 বছর তারাবি পড়াইতেছি। আমি এখান থেকে কোনো হাদিয়া নেই না। আলহামদুলিল্লাহ, আমার কাছে খুব ভালো লাগে।